হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল বর্ষা ব্লগ ভিডিও। আজকে আমরা বানাচ্ছি চাউমিন এবং ভেজ মাঞ্চুরিয়ান। এই দেখো ভেজ মাঞ্চুরিয়ানের ইয়েটা বানিয়েছি। এতে আছে বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপর রসুন কুচি। এটা হচ্ছে চাউমিনেরটা। বাঁধাকপি, গাজর, পেঁয়াজ কুচি সব কিছুই আছে, আদা রসুন লঙ্কা, এই দেখো শিমলা মির্চ। তারপরে এতে নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পর কিছুক্ষণ রাখার পর তারপর আমরা এতে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, মানে কালো জিরে, কালোর যেটা বলে না ওইটাই দিচ্ছি। বুঝতে না পারো 2 চামচ দিয়ে দিলাম। তারপরে একটু সয়া সস দিয়ে দিচ্ছি, জিসে কালারটা ভালো আসে, তাহলে তার জন্যই সয়া সসটা দিচ্ছি গাইস। তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানাও গাইস। এই দেখো তারপর আমরা দিয়ে দিচ্ছি ভিনিগার, কারণ কি একটু টক ভাবটা আসবে। এই দেখো ভিনিগারটা দিয়ে দিলাম। তারপর আমি দিচ্ছি কর্নফ্লাওয়ার 2-3 চামচ দিয়ে দেবো, 2-3 চামচ। তারপর আমরা এতে দিয়ে দেবো একটু ময়দা 3-4 চামচ। ময়দা দেওয়ার পর একটু ভালো করে, এই দেখো ময়দাটা দিচ্ছি 3-4 চামচ দিলে হচ্ছে। এই দেখো আমরা ইয়ে করছি, আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 চামচ। তারপরে এই দেখো আমি মেখে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিয়ে, সব কিছু দিয়ে নুন টুন দিয়ে একটু মেখে নিই। দেখো মেখে নিচ্ছি ভালো করে একটু। গাইস ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এ দেখো তার জন্য বলতে বলতে মাখা হয়ে গেছে। এখন আমি লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছি অল্প পারা। এই দেখো কড়াই চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। তারপরে এবারে ইয়েগুলো দিচ্ছি। প্রথমে দিলাম একটা, যে তেল এসছে কিনা ভাজার জন্য, তারপর দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তা এই দেখো একটু গিলা হয়ে গেছে, বুঝতে পারছিলাম, কিন্তু কি করা যাবে, আমার কাছে আর কর্নফ্লাওয়ার ছিল না, তাই গিলাটাও ঠিকই হয়েছিল। একটু খালি মানে ইয়েটা দেখো কতটা গিলা হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। তারপর এই দেখো এইগুলো ছেঁকে দিচ্ছি, একটু ছেড়ে দিচ্ছি ভালো করে। এই দেখো ছেড়ে দিয়েছি, সবগুলোই ছেড়ে দিই আস্তে আস্তে। এই দেখো হয়ে গেছে লালচে পকোড়ার মতন, কত সুন্দর কালারটা এসছে দেখো গাইস। একটু অন্ধকার হয়ে গেছিলো, এই দেখো কত সুন্দর কালারটা এসছে ভাজার সময়। এই দেখো ভাজা হয়ে গেছে, এগুলো ভেজে রেখেছি আমি, এতগুলো তুলে নিয়েছি, তারপর ভাজলাম আরেকবার দিয়েছিলাম। দেখো এই দেখো এগুলো ভাজা হয়ে গেল দুটোই। তারপরে একটু রেখে দেবো, তারপর আমরা সস বানিয়ে নেব। এগুলো ভাজা হয়েছে, তারপর সস বানাবো। এই দেখো ভাজা হয়ে গেলে সব উঠিয়ে নিচ্ছি। এই দেখো আমরা ইয়ে করছি। তারপর এই দেখো রেখে দিলাম। এবারে চাউমিনের জন্য আমরা ইয়ে করছি, নুন আর তেল দিয়ে দিলাম। এই দেখো চাউমিনটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মানে রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম, একটু ভেজে নেব। ভাজার পর আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পেঁয়াজ কুচিটা একটু ভাজবো। তারপর আমরা ক্যাপসিকাম দেব। এই পেঁয়াজ কুচিটা আমি ভাজছি, তারপর একটু পর ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। ক্যাপসিকামটা একটু ভেজে নিচ্ছি, পরে একটু নুন দিয়ে দেবো। গাজর দেয়নি, গাজর দেয়নি। এই দেখো দেখাচ্ছিল সব সবজিগুলো, তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে ভালো করে মানে জলটা বেরিয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে ভালো করে, তার জন্য তোমরা অবশ্যই লবণ দিবে, নাহলে নুন দেবে। যদি নুন বলছি তো লবণ বলে ফেললাম, চুপ।
তো এই সসটা বানিয়ে নিয়েছি ভিনিগার তারপর সয়া সস দিয়ে পর এই দেখো একটু মোটা হয়ে গেছিলো বলে আমরা জল দিয়ে দিলাম মোটা। তো এবার দেখো আমরা দিয়ে দিচ্ছি একটু, এইটা দেওয়ার পর ভেজে নিচ্ছি, দেখো লেগে গেছিলো অল্প। তারপরে এই দেখো আমরা দিয়ে দিলাম, দেওয়ার পর আর একটু জল দেবো এতে, কারণ কি বেশি কালার এসে গেছিলো। তারপর দেখো এই দেখো কত সুন্দর কালারটা এসেছিলো। এই দেখো আমরা জল দিয়ে দিচ্ছি, তারপর কিষান সস দিয়ে দিচ্ছি, আমার খুব ফেভারেট গাইস। তোমাদের খাতির খাতির ফেভারেট প্লিজ কমেন্টে জানাও। এই দেখো কালারটা কত সুন্দর এসছে, ঝোলের কালারটা। তারপরে এই দেখো আমি কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি বাটিতে জল দেওয়ার পর, তারপরে দিয়ে দিলে একটু মোটা হবে। কর্নফ্লাওয়ার দিলে মানে স্যুপটা একটু মোটা হয়ে যাবে, তাহলে দিলে ভালো লাগবে খেতে। তোমাদের কাদের কাদের ভালো লাগে চাউমিনের সাথে খেতে প্লিজ কমেন্টে জানাও। এই দেখো কত সুন্দর হয়ে গেছে, একটু মোটা ভাবটা চলে এসছে। এবার আমরা পকোড়াগুলো দিয়ে দেবো। আমাকে এরা খুব হাসাচ্ছিল আমি যখন বলছিলাম। এই দেখো কথা চুপ লাগাই দিয়েছি। এই দেখো আমরা পকোড়িগুলো দিয়ে দিয়েছি ভালো করে, দেখো দিয়ে দিচ্ছি, তারপর তোমাদের দেখাই দিয়ে দিচ্ছি। এই দেখো আমরা দিয়ে দিলাম পকোড়াগুলো, তারপর ভালো করে একটু নেড়ে নিচ্ছি পকোড়াগুলো দিয়ে। এই দেখো নেড়ে নিচ্ছি, আমি দেখলাম যে কতটা সিদ্ধ হয়েছে গাইস। এই দেখো আমি আরও 2-3টে দিয়ে দিলাম, যে জল মানে একটু বেশি জলটা হয়ে গেছিলো বলে চাটনিটা দিয়ে পর। এই দেখো আমি ব্লগটা মানে নামাচ্ছিলাম, তাই আমি ব্লগটা নিতে পারিনি, তাই আমি দেখিয়ে দিলাম। দেখো এত সুন্দর কালারটা এসছে আর কত